সংসারের সব কাজ সামলিয়ে নিজেকে সময় দেওয়াটা ইদানিং অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে। তারপরেও এত কাজের মাঝে নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়। স্পেশালি মায়েদের তো অবশ্যই। মায়েরা যে সারাদিন কি পরিমাণ স্ট্রেস ফিল করে সেটা আসলে কখনো বলে বোঝানো যাবে না। সেই সকালবেলা থেকে শুরু হয়, সারা সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, এমনকি রাতে ঘুমানোর পরেও মায়েদের ডিউটির কিন্তু কোনো শেষ নেই। মায়েরা ঘুমানোর পরেও কিন্তু বাচ্চাদের টেক কেয়ার করে। মায়েদের যে একটা সিক্স সেন্স আছে সেটা কিন্তু একমাত্র মা হলেই বোঝা যায়। ঘুমের মধ্যে যদি বাচ্চারা একটু নাড়াচাড়াও দিয়ে ওঠে, মায়েরা কিন্তু ঠিকই বুঝতে পারে তার বাচ্চাটা একটু নাড়াচাড়া করে উঠেছে। আমার কাছে তো এটা ঈশ্বর প্রদত্ত একটা জিনিস মনে হয়। তা না হলে মায়েদের যে সিক্স সেন্সটা কাজ করে সেটা ঈশ্বর প্রদত্ত না হলে কখনোই সম্ভব হতো না। আর মায়েদের এই সিক্স সেন্সের জন্যই মায়েদের ব্রেইন সারাদিন অনেক ব্যস্ত থাকে। তো সারাদিন এত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করে নেওয়া উচিত। তো সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে তেল দিয়েছি। সকালবেলা যখন স্নান করি শ্যাম্পু করার একদমই সময় পাচ্ছিলাম না। মানে সকাল থেকেই বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করা, দুটো বাচ্চার দুটো টাইমে স্কুলে ড্রপ করতে হয়। একজনের সকাল 8টা, আরেকজনের সকাল 9:30। তাই কোনো রকমে তাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে এসে সংসারের সব রান্না বান্না শেষ করে, কাজ টাজ শেষ করে, তাই চুলে শ্যাম্পু করে স্নান করে নিলাম। আর রান্নার পর এত গরম লাগে, ঠিক তখনই মনে হচ্ছিল যে নিজের জন্য 1 কাপ কোল্ড কফি করে খাই। তো যে চিন্তা ভাবনা সেই কাজ। স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের জন্য 1 কাপ কোল্ড কফি বানিয়ে ফেললাম। এদিকে তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, একদম চারিদিকে জল থই থই। আর বাড়ির আশেপাশে একদম স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। আর স্যাঁতসেঁতে দিনগুলোতে মনটাও খুব একটা ভালো থাকে না। তাই নিজের জন্য সময় বের করে নিজেকে একটু সময় দেয়া। এই তো, এবার আমাকে বলুন তো, আমার এই ছোট ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর সব সময় নিজের জন্য নিজের কাছে একটু হলেও সময় রাখবেন। সংসার, বাচ্চা কাচ্চা সব সময়ই থাকবে, শুধু থাকবে না আপনার নিজের জন্য নিজের সময়টুকু।